হাজারটা দাওয়াহমূলক অ্যাক্টিভিটির চেয়ে একবার গালি না দেওয়া উত্তম। সাম্প্রতিক এমনই একটি বাণী প্রদান করেছেন লেখক আব্দুল্লাহ আল মাসউদ। মঙ্গলবার ২১শে এপ্রিল সাধারণ আলেম সমাজের পেজ থেকে এই বাণী প্রচার করা হয়। আসুন আমরা জেনে নেই মানুষকে অযথা গালি দেওয়ার ব্যাপারে পবিত্র ইসলাম ধর্মে কি লেখা আছে। মানুষকে অযথা গালি দেওয়া এটা শুধু একটা খারাপ অভ্যাস না, বরং এর অনেক খারাপ পরিণতি আছে দুনিয়া এবং আখেরাত দুটোতেই। ১. ইসলামের দৃষ্টিতে ইসলামে কাউকে গালি দেওয়া স্পষ্টভাবে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি গুনাহ, অর্থাৎ এটা বড় ধরনের পাপের মধ্যে পড়ে। এতে মানুষের আমল নষ্ট হয় এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ২. গুনাহ জমা হয়। অযথা কাউকে অপমান করলে তার হক নষ্ট হয়। কিয়ামতের দিন সেই ব্যক্তি আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে এবং আপনার নেকি নিয়ে নেওয়া হতে পারে। ৩. মানুষকে অযথা গালি দিলে সম্পর্ক নষ্ট হয়। গালি দিলে বন্ধুত্ব ভেঙে যায়, পরিবারে ঝগড়া বাড়ে এবং মানুষ দূরে সরে যায়। একজন ভালো মানুষ হিসেবে সম্মানও কমে যায়। ৪. নিজের চরিত্র নষ্ট হয়ে যায়। বারবার গালি দিতে দিতে একটা অভ্যাসে পরিণত হয়, তখন মানুষ আপনাকে খারাপ চরিত্রের বলে চিনবে। ৫. সমাজে খারাপ প্রভাব পড়ে। একজন গালি দিলে অন্যরাও তা শিখে। এতে সমাজে অশান্তি ও অসভ্যতা ছড়িয়ে পড়ে। সুতরাং রাগ উঠলে গালির পরিবর্তে আমরা কি করতে পারি? ১. রাগ উঠলে চুপ থাকা। ২. আউযু বিল্লাহ পড়া। ৩. ভালো কথা বলার অভ্যাস করা। নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করা।